রেড রোডের মঞ্চে ইউনেস্কোর প্রতিনিধিদের একসঙ্গে উষ্ণ অভ্যর্থনা দাদা দিদির। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের কলকাতায় স্বাগত জানালেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন এই শহরের আতিথেয়তা উপভোগ করার কথা। বিশ্বসেরা গর্ব করি মোদের মা দুর্গা, আজ মোদের মা দুর্গা সবার সেরা মা দুর্গা। কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত বর্ণাঢ্য মিছিল আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রেড রোডে মূল অনুষ্ঠান মঞ্চে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয়। সেখানেই আলাদা করে নজর কাড়ল দিদি ও দাদার যুগলবন্দি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের কলকাতায় স্বাগত জানালেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন এই শহরের আতিথেয়তা উপভোগ করার কথা। I take this opportunity to thank Honorable Chief Minister of West Bengal for inviting me this afternoon at this wonderful function. Actually need to see Durga Puja to actually believe how big is it. I don't know whether you have spent those 5 days or rather those 7 days of the festival. You'll see a different city. You'll see a different city, and all of us here have grown up during the festive times, and for all of us, you know, whether you're rich, whether you're poor, whether you're powerful, whether you're not powerful, this festival brings happiness to everybody. It's not just a festival where you celebrate, where you turn up, where you pay money, buy new clothes, but when Ma Durga arrives in this city, she brings smile on everybody's face, whether it's a 7-year-old human being or to a 70-year-old gentleman or a lady. I thank UNESCO for recognizing the value of this festival, which is going on for years, even before many of us in this dais and many of us in this place have been born. This festival has got its due recognition. এদিন সৌজন্যে খামতি রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে শাল দিয়ে অভ্যর্থনা জানান তিনি। পরে বক্তৃতার সময় মহারাজকে বিশেষভাবে ধন্যবাদ জানান। আমি সৌরভকে, ও আমার ছোট ভাই, আমি ওকে খুব ভালোবাসি, স্নেহ করি, এবং ও যে আসতে পেরেছে টাইম করে এবং খুব ভালো করে বলেছেন, আমি ওকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। সৌরভকে নিয়ে অনেকদিন ধরেই রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছে। 21 বিধানসভা ভোটের আগেই শোনা যাচ্ছিল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন তিনি, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে কয়েক মাস আগে কলকাতা শহরে এসে বেহালাই মহারাজের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই শোনা যাচ্ছিল রাজ্যসভায় বিজেপির প্রার্থী হতে পারে সৌরভ। এই প্রেক্ষাপটে তাঁকে বৃহস্পতিবার রেড রোডের মঞ্চে এনে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।